বাড়িতে কেউ আছে? খুব খিদে পেয়েছে আমার। আমাকে দুটো ভাত খেতে দেবে? ওই তো, বুড়ি আজও এসেছে। গ্রামে এত বাড়ি থাকতে বুড়ির প্রতিদিন আমাদের বাড়িতে এসেই ভাত খোঁজা লাগে। আজ বুড়ির একদিন কি আমার একদিন। দাঁড়া ভাই, বুড়িকে কিছু বলিস না। অসহায় এক মানুষ, সামান্য কটা ভাত তরকারিই তো চায় আমাদের কাছে। এজন্য বুড়িকে কটু কথা বলে তার মনে কষ্ট দিবি? সামান্য? এই সামান্য কটা ভাত তরকারি জোগাড় করতে আমাদের দুজনের যে কত কষ্ট করা লাগে, সে কথা কেন বারবার ভুলে যাস তুই? একটা দিনও পেট ভরে ভাত খেতে পারি না আমরা। তার উপর এই বুড়ি আবার আমাদের খাবারে বাগ বসাতে আসে। তোর যতটুকু ভাত তরকারি লাগবে তুই নিয়ে নে। আমি আমার ভাগ থেকে বুড়িকে খেতে দিচ্ছি। কেন যে মা তোর নাম মায়া রেখেছিল? নিজেকে বাদ দিয়ে দুনিয়ার সবার প্রতি তোর মায়া। তোর যা মন চায় তাই কর, আমি আর কিছু বলবো না তোকে। ভালো আছিস মা? আসলে তোর হাতের রান্না এত ভালো লাগে আমার। প্রতিদিন সকালে তোর হাতের রান্না না খেলে মন ভরে না। তোদের কোনো সমস্যা হয় না তো মা? না না বুড়িমা, কিসের সমস্যা? সামান্য কটা ভাতই তো খাও তুমি। একদিন যদি হঠাৎ না আসো, তখন আর উল্টো চিন্তা হয়। যাক, ভালো তাহলে। তোর ভাই বাড়িতে আছে নাকি কাজে গেছে? এই তো বাড়িতেই, খাওয়া শেষ হলেই কাজে যাবে। তুই খেয়েছিস? না খেলে খেয়ে নে। তোরও তো একটু পর কাজে বের হতে হবে। আচ্ছা বুড়িমা, যাচ্ছি। তোমার কিছু লাগলে বলো আমাকে। তার একটু পর কামাল আর মায়া বেরিয়ে পড়লো কাজে। পুতুল নিয়ে যাও বাচ্চারা।